জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এনসিপিকে অনুরোধ করলেন জামাত নেতা গোলাম ফরওয়ার। এগুলো হলো রাজনীতির কথা। এটা তো কষ্ট লাগে। আমরা তো ফলাইনিগণকে খুব ভালোবাসি, যে একটা ফোঁস লইতেছে, হ্যাঁ, এই ফোঁস বেশি দিন টিকত না। তাদেরকে আমরা স্নেহ করি, ভালোবাসি। তাদের হাত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা আসছে, বরকত আসছে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে এখন মনে রাখিও। নিজের পণ্ডিত ভাবিও না বেশি। তোমার আব্বা মূর্খ মানুষ, কিন্তু তোমার আব্বা তোমার মতো MBBS এর জন্ম দিছে। আব্বা আসলে ইচ্ছা মূর্খ ন। এই রাজনৈতিক দলগুলো তোমাদেরকে সাপোর্ট দিয়ে সামনে বল মেসিয়ে বানাই দিছে, গোল করে দিছে আর কি ডি মারিয়া। কিন্তু 11 প্লেয়ারে তো বলান বানাই দিছে কি হজরত মেসি। তারপর ডি মারিয়ারে ক্রেডিট দিবার সিস্টেম করে কইছে তুই বলি দে। মানে ইউনিভার্সিটি নির্বাচনে তোমরা কই নাই তো। এবার বুঝছো নি আসলে খেলাইছে কি, খেলায় কে বুঝছো নি? ওই আব্বাই গুনে খেলা, আব্বাই গুনে। হিডেই কইছে গোলাম ফরওয়ার সাহেব, বেশি বুঝিও না, মেজাজ আগুন লাগাইও না। রো তারের মতো সোজাই চলো, সুন্দরই চলো, বরকত দিবা আল্লাহ। আমরা চাচ্ছি তোমরা আমাদের মাথার তাজ হও, নেতা হও। তোমরা নেতা হলে দেশ জাতির কল্যাণ, আমাদের কলিজা বড় হয়ে যাবে। দর্শিকে কথা কইও না, আল্লাহর গায়ে সইবে না। কথা ঠিক কিনা? ও মা, আমি তো 2000 রাজনীতি করে গেছি। মা গো, আর রাজনীতির দরকার না, তোমরা করো, মর ওগালে ওগা তেতি গ্যাস লাগাও। এই দল হে দল বড়ি গ্যাস লাগায়, ইগে হিগেলে তেতি গ্যাস লাগায়। গরুর দড়া দিয়ে বাঁধে, এক দল ক্ষমতা যাইলে আরেক দলের বাঁধে, এবার হে দল যাইলে এই দলের বাঁধে। আমরা মধ্যে দিয়ে দর্শকের সারিতে আছি, চালাও। এদিন আমার দীপু মনে কইছে, আমরা মরলে বিশ্বাস করবো পুলিশে আমরা যে অসুস্থ। তো ম্যাডাম আপনি কি দেখেন নাই মাওলানা আব্দুস সোবহান সাহেব 7 বারের MP পাবনা, উনি উঠতেও পারে না, কত বিশ্ববিখ্যাত আলেম, হাত নাড়ার বল নাই, সাকরাতুল মউত চলে। ওনারা তো গরিব দড়ি দিয়ে বান্ধি রেখেছেন খাটের লগে, হ্যান্ড কাপড় লাগবে আর না, এমনি পড়ে রয়েছে। এই দৃশ্যগুলো আমার আল্লাহ ভিডিও করে দেখছি। অনত হে অবস্থা হয় না ম্যাডাম, তওবা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহরে ফোন দেন, আল্লাহ যা করছি ভুল করছি তুমি মাফ করে দাও। আর জ্বালাইয়েন না ম্যাডাম, আর জ্বালাইয়েন না। নোয়াখালীর মানুষ নোয়াখালী বিভাগ নিয়ে ঢাকায় আন্দোলন শেষ করে নোয়াখালী ফিরার পথে হজরত কুমিল্লা শরীফে আসার পর কুমিল্লাবাসী তাদের উপর হামলা করে, তা নিয়ে আপনি কিছু বলেন। মুসলমান বাইরে আক্রমণ করতে পারেনি রে, তাইলে যারা হামলা করছে তারা কি করছে? জুলুম করেছে, জালেমের বিচার হবে, হবে নি? আল্লাহ করব তো ঠিক আছে, দুনিয়া তো হইব। আর তোরা নোয়াখালী বিবেক কিনলে চাস, হ্যাঁ তো বোতল বড়ি লইয়া নস্তা। আদি জনপদ ফন্ডুবর্ধন এলাকা, পৃথিবীর আদি জনপদ কুমিল্লা শরীফ। কুমিল্লাতে আসতে ধনী মাল বলে সব হয় না, ডোনাল্ড ট্রাম্প বহুত ধরি শুনিল। আসতে লেট মি ফিনিশ। এরপরে কুমিল্লা বিমানবন্দর অলরেডি রেডি আছে, জায়গা অধিগ্রহণ, বিমানবন্দরটা রান হয়েছ রেডি, রাডার রেডি আছে, 40টা এয়ারবাসকে পথ দেখায় আসতে। তারপরে বার্ড কলেজ, ইউনিভার্সিটি, দুনিয়ার কিছু তো করে একটা একটা করে হবে দিতে আসি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি। এরপরে আফসারি বাড়ি বিয়ে শাদী করাবি, ইয়ানা আমার হোলামাই হইব। এরপরে আমি সিস্টেম করি কুমিল্লা থেকে বিভাগটা ট্রান্সফার করে নোয়াখালী নিয়ে আসলাম। এদিকে ফাঁকে দিয়ে নিজুম দ্বীপ সর দিতে আছে, এন্টারকটিকা মহাদেশ পর্যন্ত আরও সামনে আগাইব 200 কিলোমিটার। সন্দীপ টন্দীপ হাতিয়ে সব সর হয়ে যায়। সিস্টেম করে আমরা অফিসটা ট্রান্সফার করবো। কোবাকুবি করসকা ঘটনা গীতা রই নোয়াখালী বিভাগ হইলে আমরা কুমিল্লা তো নোয়াখালী আইতো 20 টাকার ভাড়া, 20 মিনিট সময়। তোরা যাইতো 20 টাকা, তোরা তো ঢাকা বাজার করতে যাচ্ছে, তো যাইবার সময় বিভাগের কাজ সারিয়ে লাগবে, অসুবিধা কি? তাহলে বিভাগ চাই কুমিল্লা কইলেছে, হেসা কথা মুখ দিবা আরে যায়। ও ভাই খবর আসেনি, ও বিভাগ হবে। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো। ইডি নিয়ে আমি ওয়াজ করছিলাম, বিভাগ চাই। নষ্ট তো নষ্ট হয়ে গেছে। আমি আর কিচ্ছু কইলাম না, আমি কইতে না ভাই, কোদালে বুর দিকে টানে। আমি চাইতে যদি 10টা বাজে কুমিল্লা বিভাগ হয়, 10টা 1 সেকেন্ড পর নোয়াখালী বিভাগ হোক, আমি চাই দোনোটাই হোক।
আরে বড় ভাইরে আগে দিতে হইব, আমরা বড় ভাই নবে না। আচ্ছা হন, এগুলা লই অতি উৎসাহীরা এগুলা করে, আমরা আপন জন, আমরা আপন ভাই। কি কুমিল্লা, কি নোয়াখালী, সারা পৃথিবী আমাদের আপন। আমরা মালয়েশিয়া যেখানে যাই আমার কাছে সব মানুষ আপন মনে হয়, ঠিক না? হ্যাঁ, ও এল্লা নি সিটারি করস তোরা। ওই একটা গান আছে না, তারপরে কিতা কয়, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সেলাম বাড়ি বার আমার, নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। আছে না কি রে গান গিয়ে কইছিলাম যে মাছের গান, ওই কবি জসিমউদ্দিনের। হ্যাঁ, ওই মানে আমি সব দুনিয়া বাড়ি মোদের ঘরও বাড়ি না, মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমা নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই, ও বাবু সে মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা সে ভাইয়েরে তালাশে করি, মোরা ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার আমার, নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার আমার, নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। আমাদের নোয়াখালী বাড়ি, কুমিল্লা বাড়ি, ইন্দোনেশিয়া বাড়ি, মালয়েশিয়া বাড়ি, সারা পৃথিবী আমাদের বাড়ি। তোরা ইজ্ঞারে ইজ্ঞে ধরি এ করস, একটা সরকারি অফিস বারণ মানি নির্যাতনে অরণ, আডা পুরুষ পুরুষাবাতে আসি আডা সমস্যা। হ্যাঁ, বাড়ি একখান বিল্ডিং একখান ফাঁস করেতে 5 লাখ টাকা চাঁদা দন লাগে, ওই নাড়ার ঘরে নাড়া, এতে বেলে কিতা মেয়র, এতে চেয়ারম্যান, এমনি থাক এমনি থাক এমনি থাক, ভালো হইব। বুঝবি আমার এক কথা, বিবেক বরি দে বোতল বর বরি বাতলি যাবি তুই, কি কষ্টে আডা আসি। পুরা বছরের আয় যেটা ট্যাক্স কোন ড্রেন, পৌরসভা ড্রেন দিছি, আর মহিলা আডা পয়সা দিয়ে হালান লাগে, ট্যাক্স এতিটি ধরি যায়, খাইবার লাই নিব নিবি নিবি বিবেক বরি দে, 3 বার 4 বার লই যা, আল্লাহ ইমুই বরি দেন দেন, আজাব বরি দেন, ওই যাক বরি দে, হান্দা কর হান্দা কর, আমি নেই বিবেকের কান্দ করে লই হালাই থিবি হরে বিতানের ভিতরে, এটি কথা এটি কইয়ে লেই রাখ, হাত দিয়ে দিয়ে কই বরি দে কই, কার সাগর ভিতরে বরি এলা বোতল বরি এলা তোর বিভাগের। হুজুর আমার নাম সুমন্যা, আমি একজন মাইক্রো ড্রাইভার, মাইক্রো নিয়ে বিয়ের বানাতে গেলে বেফরদার নারীরা আমার গাড়িতে ওঠে, এখন আমার করণীয় কি? সুমন তোর গাড়ি কি ম্যানুয়াল গিয়ার না গিয়ার? অটো? হ্যাঁ অটো হইলো তো এখান বেবি সিট আছে না, বেবি সিটে তো তুই আন্টির ঘরে বইয়া আলাস, এরপরে আন্টি দেখো কি তুই এনো হাত দাও দেখে আরো। শোন, সামনের সিটে পুরুষের ঘরে বইয়াস, আর বিয়ে বাড়িতে যাইবার সময় আঙ্গ মা বোন গুলা যে হাজা হাজে কারে দেয়াইব ডক, আমি এটাই বুঝি না। সারা দুনিয়াতে তো আর নামে বদনামি করস আর মুখস, ধর এই প্রশ্নটালে যা মারে দিছি, ঠিক আছে না? সুমন বেটার কারো সামনে বইয়েস, বেডিরা ফিসে বসুক, মা বোনেরা পর্দার সহিত থাকবেন। তো তুই এই গুণের দিকে চাইছ, তুই তো এই গুণের দেখলে তুই আরো সুন্দর সুন্দর গান লাগা, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ও মা হুজুরও তো গান হারে না, হুজুরের কান নাই তো, কানের ভিতরে গান হাতায় না। আজ যাই শিক্ষকদের সমাবেশে শহীদ মিনারে গান এনে গাইলেন আর কি, বেকে মিডিয়া আর দিকে সারিছে, ম্যাডামেরাও সারিছে, হুজুর আপনি এটা কেনে বানাইলেন? বানাইলেন আর কি, সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিকিরি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই,
আইসা রে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসা রে। ম্যাডামেরা আল্লগে গান গায়, আমি তো বুঝছি এটা কোন গানের নকল। সিটিং দেখতে হইলে তো ছিটারি করা লাগে, ঠিক নি রে? এরপরে গাইলাম, প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে প্রতিষ্ঠান থুইয়া হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারে। 10 মাসে আমি একদিনও ছুটি নেই নাই, কলিজাটা ফেটে যায়। আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কথা মনে পড়ে। আল্লাহ আল্লাহ দ্রুত আমাদের দাবি কবুল করো আল্লাহ। দাবি কবুল ছাড়া আল্লাহ আমরা ফিরবো না। চাকরি কোন দিকে যায় যাক, দরকার চাকরি সরকারে খাই, সরকারে যেন খানা হয় না, আগে চাকরিও খাই হেড বরফ। চাকরির শখ মিটে গেছে। আমার কলিজার টুকরা শিক্ষকের কান্না দেখলে রে চোখ ঠিক রাখা যায় না, কত কান্দা তারা কাঁদতেছে। আল্লাহ আরশের রব 20% ভাতা তুমি কবুল করো। তারপরে কর্মচারীদের জন্য, আমার কলিজার টুকরাদের জন্য 75% উৎসব ভাতা তারা কোরবানি দিবে, সেটা পারে না ফিয়ন, তাদের এই পয়সাটা তুমি কবুল করো। 1500 টাকা সেদিন আমি চশমা বানাইছি 15,000 টাকা দিই। পরীক্ষা নিরীক্ষা কিতা কিতা করণ লাগছে। 1500 টাকা চাইছি আটা কিতা মেডিকেল ভাতা। আচ্ছা 1500 টাকা দিয়ে মেডিকেল হয়নি, সরকারে আঙ্গরে একটা সিল লাগি দেখ, বেসরকারি শিক্ষকদের কোনো অসুখ নেই, ইতি তত্ত্বাবধায়ক সরকার, আমরা আঙ্গর টেয়ার দরকার নেই, ঠিক নেই রে? 1500 টাকা শিক্ষক কোলে প্রতিষ্ঠান থইয়া হাঁকছে মিছিল রাজপন্থ দিয়ারে। চলিতে তার দাঁত ওঠে না, ওই না ক্লান্ত বদনেরে। চলিতে তার দাঁত ওঠে না, ওই না ক্লান্ত বদনেরে। এ 12-13 দিন খানা নাই, গোসল নাই। আহারে শিক্ষক রে, সরকার গাফেল যেমন তেমন, আন্দোলন জমছে মোহনের মতন রে। দেরি যদি হয় প্রজ্ঞাপন, চলবে অনশন আমরণ রে। দেরি যদি হয় প্রজ্ঞাপন, চলবে অনশন আমরণ রে। আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট নেতার চামচামিতে রে। সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুটচাইলে রে। সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুটচাইলে রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, চাচ্ছি ভাতা 20% মাসিকিরি। এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। শহীদ মিনারে ফাঁকে ফুঁকে রাচ্ছে কুত্তায় আঙ্গর সাহায্য যায়। আফসারি ভাই আসেননি ভালো, কিন্তু কুত্তা কি আঙ্গ পাইনি, তবু হাতে খারাপ ন, এতে 80 চাইতে আসেননি, কিছু লাগবে নি। এ পর্যন্ত কোনো সচিব প্রশাসক আমাদেরকে দেখে গেল না। আমরা এতই যে রাষ্ট্রের মানে পরিত্যক্ত হয়ে গেছি। আল্লাহ আমরা নবীর পেশায় চাকরি করতেছি। আল্লাহ শিক্ষক, আল্লাহ তুমি আমাদের জামিনদার হয়ে যাও। বেসরকারিদেরকে তুমি আগামী 2 বছরের ভিতরে জাতীয়করণ করো। এবারের অ্যান্টিবায়োটিকে যদি আফসারি বেঁচে থাকে, ইনশাল্লাহ আগামী 2 বছরে হাই ভোল্টেজ অ্যান্টিবায়োটিক কেমনে দেওয়ান লাগে সেটা দিয়া আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাকে জাতীয়করণ করব এবং করব। পড়ি আমিন। পয়সা আমরা কেমনে ব্যবস্থা করি সেটা আমরা দেখাই দিব, হিসাব আমাদের কাছে আছে। কষ্ট হয়? সুমন তোর প্রশ্ন ক্লিয়ার? ক্লিয়ার। 4 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে শিক্ষকরা 20% দাবিতে যে আন্দোলন করে এবং শিক্ষকরা কর্মবিরতি দেওয়ার কারণে 2026 সালের পরীক্ষার্থীদের পড়ালেখার ক্ষতিগ্রস্ত হয়, এখন করণীয় কি? আগে মা বাসলে না হলাম, মা বাসা 54 বছর আগে বহুত ফাঁক দিছে। আমরা ইনশাল্লাহ শুক্রবার শনিবার খোলা রাখবো, পড়াই দিব, তাহাজ্জুদ পড়ি, দোয়া করে দিব, কলব টু কলব এলেম নাজিলে যাব। দর্শি সরকারের সাইতাম না,
আমিন ক। বিমানবন্দরে ও সারা দেশে আগুন, এটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত? দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, এটা নিয়ে কিছু বলেন। সেটা কি? এগুলো আমাদের পাপের ফসল। আমরা জাতীয় সম্পদগুলো সেভ করব। জোহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ আমাদের রাষ্ট্রের সম্পদগুলো সেভ করুক। ইন্ডাস্ট্রিগুলোতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। আল্লাহ তোমার ইয়াতিম নবীর মহব্বতে আমার দেশের সম্পদগুলো সেভ করো আল্লাহ। সরকারকে সেভ করো আল্লাহ। লালন ফকিরের মাজারে গাঞ্জার আসর চলে, প্রতিনিয়ত এই নিয়ে কিছু বলেন। কক গাঞ্জাতে, গাঞ্জা যারা খায়, কক গাঞ্জাতে নেশা আল্লাহ দিল কা, এই জন্য নেশা খায়। খাওয়া খা, মাল খা, মাল খা, মানুষ সহ। এরপরে মাল যারা খায়, আল্লাহ যারা দিছে তো লাড়ি কে দিছে? কবর যখন ফিডা দিব, ভাই এভাবে দে, কোন এটাও মাল, মাল খা। কত সুন্দর গান। ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচা তেমনে না। সে বুড়ি বাংলাদেশের একটা বড় শিল্পী গাইছে, এ বুড়ি বাগলার আইলে আল্লাহ, ঠিক কিনা? আমরা ইত্যাদি অনুষ্ঠানে দেখছিলাম ছোটবেলায়, কত সুন্দর করে বুড়ি গায়। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়ালে আমি খাই, এই যে দুনিয়ায় কিসের লাগিয়া, কত যত্নে গড়াই আছেন সায়, এই যে দুনিয়া। আল্লাহ তুমি না খাওয়া, ক্ষমতা তুমি দিছো আল্লাহ। তুমি ব্যাংকের মালিক বানাইছো, ব্যাংক ডাকাতি করে ইলিছ, অসুবিধা কি? কিচ্ছু হারাম নাই, খা খা, মাল খা, মানুষ। কবর ফেরেশতারা ফিডা দিব, কইভাবে ফিডাতে কোন যেমনি ফিডাইতে কইছি এমনি ফিডাইয়ে, ফেরেশতার কি দোষ? যেমনে নাচা তেমনি নাচি, ফুতুলনির কি দোষ? ফুতুলনির কি দোষ? হ্যাঁ, মার দিব ফেরেশতাকে, ভাই এভাবে মার, বান্দির বাচ্চা, চুপ, কথা কবি না। ফের আল্লাহ যেমনি ফিডাইতে কইছি সেমনি ফিডাইয়ে, ফেরেশতার কি দোষ? মার, কথা কয় মার, দামা লস না, চাইনিজ স্কুলের লস না, মার। গাঞ্জাতে নেশা দিল কে? আল্লাহ। তো আল্লাহর নামে খাইতে আছি, ফেরেশতারাও আল্লাহর নামে ফিরাইব। হাতে মসজিদের মাইক চুরি করে না, তেল চুরি করে, হাজা বাইতুল্লাহ, আনা আব্দুল্লাহ, হাজা জাইতুন জাইতুল্লাহ। মসজিদ কমিটির সভাপতি শুনে গেছি, হাতে ক আল্লাহ এটা আপনার ঘর, আমি আপনার বন্দা, এই তেল আপনার তেল, অতএব আমি চুরি করতেছি। মসজিদের সভাপতি ক আনা আব্দুল্লাহ, হাজা আসাউল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর এটা আল্লাহর লাড়ি, হাজা দরবুল দরবুল্লাহ, এটা আল্লাহর মায়ের মার, ঠিক না? যেগুলো এভাবে এই মতবাদে বিশ্বাসী, রিজিক হারাম বলতে কিচ্ছু নাই। আরে আল্লাহ ক্ষমতা দিছে, সাদা 10% তো খাওয়ান লাগে রাস্তা রাস্তা, তো রাস্তা ইয়ে এভাবে ভাঙে কার 2 মাসে তো টেকে না। করিমুল্লাহ বাজারের রাস্তা ইয়ে নহিয়ান দি কোনোদিন 2 মাসের উপরে আর টেকে না। এই ফেরেশতারা হেতেরা আলকাতরা লাগাই দিব, ইয়াহমিলুনা আওজারাহুম, হাতে হিডের মধ্যে করিমুল্লাহ রাস্তা, কন্ট্রাক্টরের হিডের মধ্যে। ও মা আল্লাহ এটা কিতা করছে? তোরা হাসর মাসে কবে কি রে কুদ্দুস কন্ট্রাক্টরে না, ও মা মিয়ার হিডের মধ্যে 3 কিলোমিটার রাস্তা, ইয়া কিতা কি আছে না, কি রাস্তার মাথা তো হানিফ রোডে, তো কি হানিফ রোড আর করমুল্লা তো রাস্তায় মিয়ার হিডের মধ্যে ফেরেশতারা এইটা রোলার লাগা দিছে। কয়ে মিয়া ওই ফ্রিজ চুরি করছে, ফ্রিজের বোতলে রং লাগা দিয়েছে, দে কালা রং, লিপস্টিক লাগাইছে দে, আর হাতে দিবার কথা ফাতর ভরে দিছে খোয়া, ইটগুলা ধোয় ন, হাতের বাইরের বিল্ডিং কেন একটু হানি দিছে, ধুইছে, কিউরিং 100% করছে, রাস্তার কামান হাতে করে দিছে আর কি। হাতের রাস্তা লইলে এমনি আনবো, ইয়ামুন ওয়াজরু ইয়ামুন হামলুল ওয়াজে, আন্তর্জাতিক বোঝা দিবস আইব, হেতে এইভাবে রাস্তা কান্ত লইলে আনবো, ইঞ্জিনিয়ার রাস্তা কান্ত লইলে আনবো। 2% খাইছে দে, ক পার্সেন্ট? ব্যাকে মিলি জিলে খায়, আল্লাহ দিছে। হান সাফা দিয়ে হেতে যে কত সুন্দর জর্দা মুখ দিয়ে, আর মানে নিয়ে সালা খাইছে না, এন দিব গেছে কেন হাতে খাইছে হাতে, যেভাবে মারছে আর মা ফাঁকা ফেলে বই, আর এনে বই হাতে আন সাফায় দাইছে গেছে কাকে এগে আর পার্টির লোক এতে আন খায় না। আই লাভ ইউ বুড়িয়ারা ধরে আরেকটা বিয়ে করে দিয়ে, আমার সভাপতিও ঠিক আছে, আই লাভ ইউ, দাঁত খোল, ঠিক আছে, বুড়িয়া এটা আর হুজুরও ঠিক আছে, মাশাল্লাহ, আই লাভ ইউ, সে হুজুর একটা চুমা খাই। এইগুলো হলো আধুনিক মহব্বতের লোক। হ্যাঁ, ক্যাট ঠ্যাঙ্গের লাইনি করে এলেছে আনসাবে দাঁতে দিয়ে, ইস বাইক মতো করি, ইস
তো যারা লালন ফকিরের মাজারে গাঞ্জা খায় প্রতিনিয়ত মার চলবে, প্রতিনিয়ত কবর দেশে, সতর্ক থাকুন, দূরে থাকুন। আচ্ছা, এই তাহলে প্রশ্নগুলো শেষ। নবীর রাষ্ট্র চালাইছেনি, হ্যাঁ? নবী স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, নদী শাসন, বন বিভাগ এডিও চালাইছে। ও মাহুজুর কৃষি মন্ত্রণালয় চালাইছে। ওয়াজ করতে আসেন না কেন, আমার কবাকবি লাগাইতে আসে। কৃষি মন্ত্রণালয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রায় 300টা আয়াত বলেছেন। কয়টা? তারপরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 40টার মতো আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা। তারপরে কি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কাইল্লারা হুরুকে আগুন লাগি 12,000 কোটি টাকা গেছে কাতে। শিক্ষকের করে টেঁয়া দিতে, টেঁয়ার উপর আল্লাহর গজব পড়ে। 8 লাখ কোটি টাকার বাজেট, আর শিক্ষকেরা টেঁয়া পাইব 3,000 কোটি টাকা। তো কোন আল্লাহ সরকারও যায় গইগুলো। চিটাং আগুন লাগি কত গুণ গেছে? প্রায় 20,000 কোটি টাকা শেষ কারখানা। আর কাইল্লা লাগছে কখনো ঢাকা এয়ারপোর্ট 12,000 কোটি টাকা শেষ। হাজার শিক্ষকেরা কত কান্দা কানতেছে। ও তাদের কান্দা দেখলে ফানি দেখতে পেতেন না। ফাঁকিয়ে হাফায়খানা করে তাদের গাত শহীদ মিনারে। কুত্তা আইয়ে হাঁকা হাঁকে সাহাই যায়, কিদের আসত্তি তোরা। সরকার আজ পর্যন্ত তাদেরকে দেখলো না। কেমন আছেন আপনারা? কোথায় এত লাখ মানুষ পেশাব করে, ভাত খায়, কত নির্যাতনে তারা আছে, মা বোনেরা সহ। কথা বুঝছেন? তো এই কথাটা এই জন্য বললাম, বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয় মহান আল্লাহ 21টার উপর আয়াত বলছেন। কয়টা? হ্যাঁ হ্যাঁ, হুজুর বিমানের আয়াত তো বুঝি কোরআনে আছে। তুই বিবেকের প্রশ্ন করবি কোনটা নাই, বাড়ির মতো করি কোনটা নাই। তত তুই করুমুল্লাহ বাজারে যাই মিশাল দেশ, অমুকের সৈনিক কিতা কিতা করো বেলে বাগলা খুলি গেলে তোর বাগলা। তুই বুঝি শুনি নবীর কালা সোহান্দা, তোর জীবনে 24টা ঘন্টা নবী দিয়া দিছে। তুই সদর উপজেলা কি উপজেলা নির্বাহী অফিসার হইবি না ডিসি হইবি, এমন কিচ্ছু আল্লাহ নবী তোমাদের জন্য বাদ রাখে নাই। তিবিয়ানান লিকুল্লি শাইইন, এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ জিন্দাবাদ। সুবহানাল্লাহ কয় না? নবীজি মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে 13 বছর। কয় বছর? ওয়াজ কিতা করছে? 16 গিয়া আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কয় বছর? হেয়ানোর ওয়াজ কি আছিল বিষয়? 16 গিয়ে ইউনিয়ন কেমনে চালাইব, যা যা দরকার আরো পিছেন না। খাচ্ছত খারাপ হয়ে গেছে। তোরে কিল তুই কেন বসছস এবড়া? তোরা ইয়াং মানুষ বইব মুরব্বীরা জীবনে বাইরে লেগেছ, বেজ্জিতি করে দিছি না গো। আর মুখ হস হলাই হলাই তা আইও আরে কম দিয়ে লইছ ওই টেলিভিশনে যাইবা গোড়া শারমিনের জামাই বানাই তুই আইও শেষে যাইবা তার মতো সোজাই বইও, কাবজাব করিও না। আমরা 1 সেকেন্ড নষ্ট করা মানে 30টা টেলিভিশনের 1000 কোটি মানুষের কত লক্ষ বছর শেষ করা হবে। মানুষের ধৈর্য নাই 1 ঘন্টা লেকচারটা দিই। প্রিয় বন্ধুরা, তো মদিনা তৈবা ক বছর ওয়াজ করছে? হ্যাঁ 10 বছর। তো মক্কার 13 আর মদিনার 10 লই কত? 23 বছর লই হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি আর 40 বছর কি কোরআন নাজিল হইবার আগে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরআন নাজিল হইবার পর হুজুরের দাম যা বাড়া বাড়ছে, 800 আজিমের উপরে চলে গেছে। তাহলে নবীরে কি আপনি মক্কার 13 বছর মানবেন না মদিনার 10 বছর মানবেন না হুরাডা? আগে শুনলো কি নোয়াখালী শরীফে কিছু লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। কদ্দুর কদ্দুর? এবার তুই বাদ যাই বাবির ফাওদরি চিন্তা কর, তুই আসলে কি মুমিন আছস না ঈমান জয় বাংলা হইছে? বুঝলাম না তো। তোর ঈমান আছে না ঈমান বরবাদ হইছে? বুঝজতি কথা, হ্যাঁ কথা বুঝছনি? তাহলে নবীজি যা নিয়ে এসেছেন আমাদের কাছে আমানত রেখেছেন, আমরা সম্পূর্ণটার প্রতি বিশ্বাস করি। আমিন কয় না? আমিন। আল্লাহ জাল্লা শানু কামা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান।
আমার কোন বান্দা ঈমান আনার পর যদি কুফরি করি, কুফরি যারা করে ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর গজব তার উপরে। দুনিয়াতে তো গজব ডালিও, আখিরাতে হেস্তে ছাঁচা তোফা কম নাই। ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছি। কাল্লাই যে ঈমান আনে কুফরি করছে, ডোনাল্ড ট্রাম্পের যে মার দিব, জো বাইডেনের যে মারটা দিব আল্লাহ, সেগুন তো করে বেশি মারব। কিন্তু তুই ঈমান আনি কুফরি করছ, ঈমান আনি হ্যাঁ তো আল্লাহরে মানে না, আল্লাহ গুনের বিনা হিসেবে যার নামে পৌঁছে। আচ্ছা যা তোর বিচার না হাঁদা কথা কয় না। তাহলে তুমি ঈমান আনি কেন কুফরি করলা? তাদেরকে একটা কথা আল্লাহ ভাঙা দিছে, ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে ঈমান রাখতে পারে না, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরের ভিতরে ঈমান আছে, শল্যকিয়া দরিয়াতে বাঁধিছে মার দিতে আছে কাফেররা, চোখ খুলিয়ে এলেছে, কত আর আল্লাহ খ চোখ অজ্ঞা খুলি আর যন্ত্রণা ঠিক থাকতে পারে না, ক ভাই আপনি আর আল্লাহ ন খালি ব্যাকের আল্লাহ, তোমার মারিয়েন না। আল্লাহ কলবে ঈমান আছে এটাই জানি, ডরে কই এলেছে তার কি অসুবিধা নাই, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করবো। বুঝি না কিতা কইছিলি? শুনলাম না তো কিনলে আইসরটা কিনলে কষ্ট আর দিতে দিতে শরীরটা তিতা করে গেলে সব তো নিমে তুই ঠাস ঠাস করে জিয়ানো যেটা দরকার পিক আপ দিয়ে দিবি। ওয়াজটা 50 মিনিটে শেষ করিয়ে এলে। সুবহানাল্লাহ জোরে কও। কিচ্ছু লিখতো না, আফসারি তোকে বড় জন্য ওগা ফেলা সানি আর এনে ধরে টান দাসা নকে গিয়া ভাই নাই মানে দেখতে ইত্যার না চা বাইডি লাভ নাই। আই কইম ভাইও কিতা চা ও না তুই আর আল্লাহ ক ভাই আন্না খালি আর আল্লাহ না আর আব্বারও আল্লাহ। আই হেঁটার না মারি আসলে কেন অনুভূতিটা ব্যক্ত করছি। নালার মধ্যে ওকে বাড়ি যাচ্ছে আই মানে দেখতে ইত্যার না। আল্লাহ হিডাই ভাঙি দিছে কয়েলগা নিবে আল্লাহ কথা লান কয়েল 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 কন দি চলে আল্লাহ হেদায়েত করো নিবেই এলা পাগল করিয়ে এলেছ। একটা প্রোগ্রামে যদি এত রকমের শাস্তি একটা বক্তারে দেয় কেমনে বাঁচি খা। গাড়ি চালাই এনতে তো শহীদ হয়ে গেছি, অটো সিএনজির নির্যাতনে ঝরঝরিত হয়ে গেছি, আরো অটো চালাবি আল্লাহ যদি বাঁচায় তা কদ্দুর আগাইতি আরো চাইও। রাষ্ট্রের সম্পদ 18টি 50 দিয়ে কিনি বাই হাউস মিটার দি কারণ নামে তোর বোর হামদারি তুই অটো এককালে করে বললো খরচ চালা। এটা শুধু তোদের দোষ না, রাষ্ট্রটা অত বরবাদ করে দিছে আমাদের জনগণকে। কর্ম নাই কি করবো তারা? আমাদেরকে যে হত্যা করে গেছে মেয়েটা 1000 বছরে আমরা আগের মতো হতে পারবো না, আমাদেরকে শেষ করে দিছে। আমরা এই 17 বছর কথা অত বলতে পারি নাই। এই জন্য আমরা আমাদের তত্ত্বাবধায়কের কাছে যে দাবিটা নিচ্ছি নিজের কাছেও শরম লাগে। ওনারে একদিনের জন্য আমরা সুখ দিতেছি না। প্রেস ক্লাবে গেলাম আঙ্গ আন্দোলন যাই সাইড আরো 3 গ্রুপে আন্দোলন করে কইলাম হিগুন কিটা করে ডাইল ছাইল ছিঁয়ালে হোলা মাইয়া ব্যাগ বরেছে ওইকে চাকরির লাই নিজের শরমে কি করি ইমার। আর এদেশের ক্ষমতা কোনো ভালো মানুষ আর লইতো না, শখ মেরি গেছে। হেমিয়া শুধু দোয়া ইউনুস পড়তেছে ডক্টর ইউনুসে, আল্লাহ কোন দিন আরে এই জাতি তুমি উদ্ধার করবে, আসিস না আইলে স্টক করে মরে যেতাম না। আমরা 1 লাখ লোক এখন মিছিল করি, এর ওনার ইজ্জতটা আর আসেনি। উনি দিত স্যার কিছু মাফিয়ারা মানা করে, কারণ উনি দিত গেল বিপদ। কি বিপদে ওনারা হালা দেখছে, উনি নিজে ওনারা বলছে আমরা দিয়ে দিব 20%। অন্য কোনো কয় বাচ্চ নাডা আর হজ্জা নাডা আছে না দিও না। বক্তৃতা দিছে আজ যোগ্যা হুনসত্যি বক্তৃতা আগে আগে ক্ষমতা দেন আঙ্গরে আড়ার নগরে জাতীয়করণ করি আডা সাইতে আছে আডার হিডে অজ্ঞা আমি আঙ্গরে জাতীয়করণ করিব। একবারও 20% তার মুক্তি বলে নাই, কথা ঠিক নেই। একবারও তার বক্তৃতা 10 মিনিটের বক্তৃতা একবারও সে 20%-এর কথা বলে নাই। আডা চাইতেছে আডার হিডে গাঙ্গরে 20%। আমরা জাতীয়করণ করতাম কইয়েন না তো কত সে না মানে আগে আঙ্গরে গদি দাও আগে গদি দাও পরে আর আমরা চাইতে আর এমনি ফেস খেলাম দানা শরৎ করে গেলে বাঙ্গরে ফিডি এল্লা আমরা সিস্টেমে ধরছি। আল্লাহ তুমি আমাদের দরখাস্ত কবুল করো। বেসরকারি শিক্ষকদের আল্লাহ খালি হাতে ফিরাইও না, আমরা কমাই চাইছি 20%। আল্লাহ
আল্লাহ 20% টিয়া দিয়ে গরুর গোসল বানা হইতো না। আমার ছাত্রছাত্রীদের আজকে 12-13 দিন পড়া বন্ধ, 2.5 কোটি ছাত্রছাত্রীর পড়ালেখা বন্ধ। তামাশা করতেছে আমাদের সাথে রাজনৈতিক দলগুলা। কি করব, ওনারা এমনি চলল দোষ, এমনি চলল দোষ। প্রিয় বন্ধুরা, তা আপনারা যদি কাফেরেরা বিশ্বযুদ্ধ লাগে যদি শেষে মুখ দিয়ে কইলেছেন, হ্যাঁ ভাই আপনার আল্লাহ, আল্লাহরে মানি না, কলবে কিন্তু ইমান চলতেছে, নূর চলতেছে, আল্লাহকে তুই ডরাইস না, মায়ের সঙ্গে ঠিক থাকতে আর আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করলাম। কথা ক্লিয়ার? বেশি দাম কিসের? ইমানের। এই আবু তালেব ফলাইগা নবীরে যে সহযোগিতা করছে, ফলাইগা নবীরে যত ভালোবাসছে, আহা তোগো এই পৃথিবীর 200 কোটি মানুষ এখন যারা আশিক রাসূল আসব, বেগ গুণের ভালোবাসা বতলবর যদ্দ রইব তোগো ভালোবাসা। আর তোরা আজকে যা দান করছ, কিয়ামত পর্যন্ত যত টাকা দান করবি, এক আবু তালেবের 1 পয়সার লগে তোদের সে ভ্যালু আসবে না। শুধু ফলাগা ফেল মারছে কি ইল্লাই, কলমাগা না পড়ার কারণে কি ইল্লাই। ওই সব হাদিস কইরা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, হায়াত আসার 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আপন চাচা কলিজার কাছে গেলে, চাচা এত ভালোবাসছে, এত ভালোবাসা দিছে। এই চাচা যতদিন দুনিয়াতে ছিল ততদিন আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারে না, হয় নবীরে কেউ মারতে পারে না, এত ভালোবাসা। মুহাম্মদের ফাটি আমি না করতে পারি সাল্লাল্লাহু, তবে আমার জীবদ্দশায় আমার নবী দুজাহানের গায়ে কেউ হাত দিতে পারবি না রে আবু জেল উতবা সাহেবা মুগিরা। কলজা খুলিয়ে লাইও, কিতা খুলিয়ে লাইব? কলজা খুলিয়ে লাইও। এবার চাচারে তো দাওয়াত দিছে, এত বছর মানছে হেদায়েত হয়, কিন্তু বাতিজা তো হেদায়েতের ট্যাবলেট নেয় না। কে? আবু তালিব বা। কে? হযরত আবু তালিব বা। সেইটিং এতে নষ্ট, এতে কি নষ্ট। আমার শল্যকিয়া অনেক হুজুর আছে, গ্রামের মানুষ আমার হুজুরের মহব্বত করে না, অন্যান্য মানুষ তারে খুবই ভালোবাসে, ঠিক কিনা? চেনে না রে, চেনে না। নবীজি গেলেন ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। নবী যাইয়া দেখলেন চাচার একখানি ব্যায়াম শুরু হয়ে গেছে, রুহু আইয়া যায়। আবু জাইল্লা ফাড়া আর মুগীরা ডাকাত, দুটোটা বইছে দলের লোক। কিসের লোক? এবার নবী কয়, চাচা যা আমি বুঝতে পারছি আলট্রাসোনোগ্রাফি করিয়া চাচা আপনার দাখিল মউতে চলিয়ে আইছেন, শেষ সময় চাচা। এই মুহূর্তে যদি ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচার কিচ্ছু লাগতো না, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি নবীর পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষ্য দিব, আমি নবী আপনাকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাও। আবু জাহেল এমন নাড়ার নাড়া হাতে ইয়া আবা তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি মরিবার আগে বুঝি দল ফালটাইতে চাও? এবার আবু তালিবার হুঁশ আছে হাতের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়, বাতি যাও লাউলাম তুআইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা ইনাকা। ও বাতিজা, যদি আমার বিশ্বের মানুষ মিডিয়াতে যদি বেইজ্জতি না করতো, এ কথা যদি না বলতো আবু তালেব মরিবার আগে দল ফালটাইছে, কলমা ফালটাইছে, এ কথা না বললে আমি আর মানুষ আমার স্মরণ না দিলে মরার পরে আমি অবশ্যই কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে হায়াত শেষ। এতে মোমেন না কাফের? অথচ নবীর সবচেয়ে বেশি ভক্ত ছিল, নবীরে বেশি সহযোগিতা করছেনি, কিন্তু ইমান না আনার কারণে আবু তালিব সাইজ হইয়া গেছে। এই যে কথাটা বললাম, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালিব বা নবীর লগে আমার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এত শাস্তি কি তা দেখেন, এটাও নবী কইছে। আবু তালেবের বাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার এক বাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুজন মিলি হাদিসটা কইতে আছে। আল্লাহু আকবার। আবু তালেব এখন কি অবস্থা আছে? ইন্না আহওয়ানা
আহলিন নার আযাবান আও তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগ। আবু তালেবের আল্লাহ আমার চাচারে দুইখান আগুনের জুতা পরাইছে, এই আগুনের স্যান্ডেল থেকে আগুন উঠিয়ে মাথার মগজ টকবক 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 করিয়া উতরায়। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। নবী কি মিছা কথা কয়নি? নবী এগুলো দেখি দেখি বলতেছে। নবীরে কাফেররা আলামিন উপাধি দিছে, এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, মনে করে লেগে যায়। আপনার বাড়ি এ দেশের না? ও সাইরে মহিষা, আপনি এই দেশের না? আচ্ছা, মটুয়া থেকে আসছে। হ্যাঁ, এটা কোন ইউনিয়ন? কালাদরা। এই যে নবী আলামিন মক্কা ইউনিয়ন পরিষদের মেয়র আছিল কে? আউজাইল্লাহ সিটার, হাতের কমিশনার নজন, এগুলো বেগ গুনে মিলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউনিয়ন সার্টিফিকেট দিছে, পৌরসভা সার্টিফিকেট। নবী কি? আল আমিন। নবী কি? নবীর দলের অজ্ঞার লোক মেম্বার আছিল নি? হ্যাঁ, আছিল নি? কাফেররা পর্যন্ত নবীকে নবী নবুয়তি পাইবার আগে আল আমিন বলতো। আমার নবী নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা বলেন? সেই নবী কয় আমার চাচা ইমান না আনার কারণে তারে আগুনের স্যান্ডেল পরাইছে পরাইছে গো। মুসলিম শরীফের হাদিস 212 নম্বর হাদিস, হাদিস নম্বর 200। তাহলে নবীর চাচা ওই বাচ্চি নিয়াতে? হ্যাঁ, যদি ইমান না আনেন নবীর আব্বা হইল ক্ষমা নাই। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিল আব্বা কি না? হ্যাঁ, কলমা না পড়ার কারণে বাচ্চিনি, বাচ্চিনি। লূত আলাইহিস সালামের ওয়াইফ কলমা না পড়ার কারণে নবীর ওয়াইফ হইবার পরেও বাঁচে নাই। তারপরে কেনান্না সন্ত্রাস কার ফুত? নূহ আলাইহিস সালামের ফুত। এই সন্ত্রাস আঙ্গুর শুনলো কি আর সাগর গিয়া জনটা রিফিন্নার লগে আইতো, ওয়াজও আইতো না, আলেমের লগে আইতো না। আল্লাহ জাল্লা শানুরে একদিন ফোন দেন নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করে সরের বালা বালা খানা খাইলিস, আগুন মানুষের শেষ করে দিছি, আমি টাকা লইছি নি? না। তাহলে 950 বছর ওয়াজ করলাম, আল্লাহ কেউ মানলো না, শুধু 40 জন মুমিন হইল। 950 বছরে আমার পার্টির লোক মাত্র 40 জন। তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর বাড়ি তুমি রাখিও না। আল্লাহ জাল্লা শানু কয় ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে নৌকা বানাও, জাহাজ বানাও। তোমার মুমিন মুত্তাকিগুলো জাহাজে উঠাইবা, তুফান দিমু। আলামত হচ্ছে চুলা ফেটে যখন পানি বের হবে মনে করবা আর পৃথিবী তুফান চলে আসতেছে, সব শেষ। তিনি নৌকায় যখন উঠলেন, ষোলকিয়ার দক্ষিণ পাড়ার ইউসুফের মা, সে বুড়ি মা তার প্রতি ইমান আনছে, বলছে বাবা আল্লাহর নবী, যখন তুফান আসবে আমি বুড়া মানুষ, সিগন্যাল বুঝি না, খবর বুঝি না, আপনি আমাকে মেসেজ দিয়ে আমি চলে আসবো আপনার কাছে। গাঁটলা চেয়ারম্যান গেট গাঁটলায় এসে ঘাটে এসে আপনার নৌকায় উঠবো। ঠিক আছে মা, আপনাকে নিয়ে নেব। একে একে করে সবারই উঠাইলেন। বুড়িমার কথা ভুলে গেছে। হ্যাঁ, বুড়িমার কথা। আর নিজের ফলা কাফির গা কেনান্না সন্ত্রাস, কানান্নারে বলাইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও ফুত কেনান রে, ও আমার কলিজার ছোট্ট সোনামণি, সন্ত্রাসী ওলারে কত সুন্দর করে ডাক দেয়, বুনাইয়া তাজগিরি সিগা, ও আমার ছোট্ট সোনামণি আসো আমার সাথে নৌকায় ওড়ো। ওলা কয়সা আউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়, আমি আপনার নৌকা চিট্টার ন, আমার হাত বহুত লম্বা, আপার লগে আমার হাত আছে, তারপরে সদর থানার ওসি সাহেবের লগে আমার হাত আছে, আমি পাহাড়ে উড়ি যাবো। আল্লাহ কয়লা সিমালিয়াউমা মিন আমরিল্লাহ, আমি আল্লাহর নির্দেশ আই গেলে একটা রব আসাইতাম না, সব দিদাইব আপার লগে। কথা কয় না? সব আন্ডা বাচ্চা লই দাইব। ও কেন না আমার তুফান শুরু হইলে বাইস্তি ন, সন্ত্রাসীরে কত সুন্দর ডাক দেয়। আমরাও সন্ত্রাসী করে ডরে সুন্দর করে ডাক দিই। শুনলো কি আসেনি এমন হুন্ডা?
হুন্ডা সালাদে যেন হাতে ফায়ারিং করে। পরশু সন্ধ্যা হোটেলের কাছে হুন্ডা দুইয়ান দেখলাম, আহা হা, যেন বোম আমার ঠাস ঠা 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 ঠা। এগুলা মা বাপের বাপ সন্তান। এরকম হুন্ডা দেখছিলেন নি কোনো এখানে? হ্যাঁ, বিকট মনে হয় যেন ফায়ারিং হয়। ওই দিন আমি রাত্রে ঘুম ভেঙে গেছে রাত 3টার দিকে। আমি মনে করলাম ইন্নালিল্লাহ, কোনো ক্রস ফায়ার চলছে কিনা। হাসলি, এটা হাসার কথা। তোরে যে মা বাপের জন্ম দিয়েছে, মা বাপের জন্ম থোক তোর। যারা বুড়ো মানুষ তারা এই শব্দে তো হাড়টা ভিতর থেকে আল্লাহর গজব দিয়ে লেগে তোরে। বলা যায় না, আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা কইব কবলে যাব। এই জন্য হুন্ডাওয়ালারা বেশি বাঁচে না। তারপর দেখলে টাইগার খাওয়াই দিস। এতে কিভাবে চালা যেন এতে কুত্তা দৌড়ার হাতে রে। এরকম সিটিং কুত্তা দৌড়াই না, হুন্ডা চালাই না। বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে। আমি কই নাই, তুই কোস আছে। কোন দেশের বদনামি কুত্তাও করে না। রেডি তো? এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমান আমার মাহফিলে, মুখ এদিকে হিরেন না, নাই রে। মানুষের বদদোয়া কাম আছে। এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান। মা বাবা ছাড়ি দিছে এতে আল্লাহর হস্তে। যা তুই আল্লাহর, হ্যাঁ আল্লাহর গজব তোর উপরে হড়ক গই। মা বাপের মনে কষ্ট দিস, হুন্ডা লইছে এত 4.5 লাখ টাকা দি। ক লাখ? 4.5 লাখ। হুন্ডা লইছে 4.5 লাখ টাকা দি, আর খতবা লইলি না তুই। আইতে বুঝছি তুই হুন্ডা কিনলে লইছ, মাইয়া করে দেয়াই গেল। প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের কাছে করজোড় মিনতি করি। আমার তো আর কোনো মাধ্যম নাই, ইউটিউবগুলোর মাধ্যমে বলতেছি, আমার জুমার খুতবাটা আপনার মসজিদে দিবেন। আপনার গ্রামে 4টা মসজিদ থাকলে আফসারি বাইরে খুতবাটা দিবেন। এত সুন্দর আলোচনাগুলো 100 বছর থাকবে মসজিদে। আল্লাহ আপনাকে অনেক দিবেন। যারা যারা ধনী আছেন, শিল্পপতি আছেন, আমি সাহায্য চাচ্ছি। আমার প্রকাশনীটা বন্ধ হয়ে গেছে অলরেডি। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2000 টাকা বিকাশ করে দিলে, আর ঠিকানা ডাক খরচ 120 টাকা, মানে 2120 টাকা দিলে আমি খুতবাটা পাঠিয়ে দিব। আল্লাহর জন্য আমার এই খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে প্রচার করাবে। প্রত্যেকেই বাংলাদেশের গ্রামগুলোতে আমার ধনী ভাইয়েরা যারা আমার ভিডিও শোনেন, ভালোবাসেন আমাকে, আপনারা ছাড়া কে আমাকে পৌঁছাবে? আমি আপনাদের কাছে সাহায্য চাই, দোয়া করি আল্লাহ যাতে আপনাদের সাথে আমাকে হাসর নসর করে একসাথে জান্নাতে আড্ডা দেব। পড়ে আমিন। আবারও নম্বরটা বলছি, 01720538581। শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, খুতবা চাই, কয় কফি উল্লেখ করবেন। আর এই বিকাশের নম্বর দিয়ে টাকা দিয়ে মেসেজ দিয়ে দিবেন, নগদ রকেট বিকাশ পার্সোনাল, এটা নম্বর। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন। ধন্যবাদ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো কেন না? সন্ত্রাস নবীর হোলা হইবার কারণে বাঁচিনি। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম নৌকা তুড়ি 15-20 দিনের পর মনে হইল ইন্নালিল্লাহ, নৌকাতে করমুল্লা বাজারে ছেলে মেয়ের কুত্তা কুত্তুননি সিয়ে নি মুমেন বেড়া বেড়ি বেগ গুনুড়াইছে, বুড়িমার কথা বলি গেছে। অথচ বুড়িমা আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতের লোক, আসল প্রেমিকের নূহ আলাইহিস সালাম ভুলে গেছে। অনেক সময় অনেক প্রেমিককে ভুলে যায় অনেকে। মাঝিয়ে সবাইরে পাঠায়, পার করে 2 আনা 3 আনা লই মজুসুদ্দি ঘাটের মাঝি বলার দিকে নেয়। ডার্লিং ওগা দেই কয় না, তোমারে নিতাম না, তুমি একটু অপেক্ষা করো। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো আমি। হ্যাঁ, ওয়া করলি দে, ওয়া শুনি তো ওয়া করলি না, সিটারিটি শুনি কিন্তু ও ওয়া এত গুম জায়গা। আমি তো সিটারদেরকে ধরিবার ফাঁকে বুকে এগুলো মারি আর কি। কারণ আল্লাহ তো আমার বানাইছে এই সিস্টেমে। এই জামানা যত সিটার আছে, সিটারদের মেডিসিন দিয়া হযরত আফসারিকে আল্লাহ নাজিল করেছে। সবাই টিয়া দিয়ে ফাটালে নিজ্ঞের কত তোমার কানে শোনা লাগবে। মহিলার মরে যেতে লাগলে তো সোনা দিত না, দিবনি সোনা। দরকারও কোপ খাইতে রাজি আছে, তবে নেটি ব্যাগ ছাড়ে না, ঠিক কিনা? মহিলা কয় ও সুজন মাঝি রে, মানে আমার দিকে এভাবে চাইও না, তোর টিয়া চাইরা না লাগবে, এটি ল
এবার নূহ আলাইহিস সালাম 3 মাস 13 দিন এই পৃথিবীতে ভেসে চললেন। 3 মাস 13 দিনে সমগ্র পৃথিবী শেষ হয়ে গেল। করমুল্লা বাজার, শান্তি নারায়ণদাসর বাংলা বাজারের রাস্তা, মেজর মান্নান নগরের রাস্তা আসেনি, সব শেষ একাকার। আস্তে করে আসলেন এবার ষোলকিয়ার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে। কিছুই নাই, গাছ গাছায় নাই, দূর থেকে দেখা যায় মনে হয় যেন একটা কুড়ে ঘর আছে একসালার মতো। কি রে, সারা পৃথিবীতে বিল্ডিং টিল্ডিং শেষ, পাহাড় পর্বত মেসাকার, ওইটাতে দেখা যায় আসমানির মতো আর কি, কবি জসিমউদ্দিনের আসমানি আর কি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে, করমুল্লার জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা। কোন কালাসের কবিতা? হ্যাঁ, থ্রিতে নেই, বাতি যাতে কইছে থ্রিতে। হ্যাঁ, কোন ক্লাসে? সম্ভবত আমরা ক্লাস 4-এ পাইছিলাম। হ্যাঁ, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে। মেজর মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্নান নগরের জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন কিনা? ঘর তো দেখা যাচ্ছে, তারার বেড়া নারার সানি। বুড়িমা ডাক দিয়া কো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহর নবী, কি তুফান আসতেছে আমার বাড়িতে আসলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আপনি কিছু দেখছেন কিনা? না আল্লাহ নবী আমি তো কিছু দেখি না, তাম পৃথিবী তো সব শেষ হয়ে গেছে, টর্নেডো। আমি মনে করছি আমাকে নৌকা উঠাইবার জন্য আপনি এসেছেন। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল ছিল নি? নবীগণ মোবাইলের জনক, মোবাইল লাগে না। ওহী মানি ইন্টারনেট কানেকশন, ডাইরেক্ট এখান থেকে রিং দিলে কলব টু কলব আল্লাহ জাল্লা শানুর আরশ আজিম থেকে মেসেজগুলো আদান প্রদান হয়। ডাইরেক্ট টাচ মোবাইল আইফোনটা বের করে দিয়ে মেসেঞ্জারে কল দিল, মেসেঞ্জারে এক পক্ষে ছবি আসে, আরেক পক্ষে ছবি আসে না। বান্দার ছবি, নবীর ছবি আল্লাহর কাছে যায়, আল্লাহর ছবি ডিসপ্লেতে আসে, তবে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। নবীদের যে এই ক্যামেরার রেজুলেশন, এই ক্যামেরার রেজুলেশনে এটা পারফেক্ট হয় না। এই জন্য দুনিয়ার কোন নবী, কোন মানুষ আল্লাহকে এই দুনিয়াতে দেখতে পারবে না। আল্লাহকে দেখতে হলে আরেকটা জগতের দরকার। নোয়াখালী শিল্পকলা একাডেমি, ডিসি অফিসে, আরশ আজিমে জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়াম লাগবে। জান্নাতে দেখবেন আল্লাহকে। ফোনটা দিয়া কো বারে নাহি ঘটনা কেমনে খেলাইলা খেলাইলা হারি। আমার আল্লাহ ডাক দিয়া কো, নূহ রে, ও আমার নূহ, করমুল্লা বাজারে কুকুর কুকুরনি বিলাই বিলাই নিরে উড়াইলা, মুমিন মুত্তাকি সবাই উঠাইলা, যে আমার সবচেয়ে প্রিয়, আমি আল্লাহর কুদরতি কলিজার টুকরা, আমার মহব্বতের লোক, আমার বুড়িকে উঠাইলা না। আল্লাহ আপনি তারে বাঁচাইছেন কেন হিডা কর। নূহ রে, আমার মহিলা টেলিভিশনের খবর বোঝে না, মোবাইল টিপতে পারে না, এই প্রচন্ড তুফানে তাম পৃথিবী ডুবাইয়া দিয়েছি। আর আজিমের ফেরেশতা পাঠিয়ে আমি এই বুড়িকে, তার জান মাল ঘর দুয়ার সব আমি বাঁচাইয়ে দিয়েছি। যদি আপনি কলমা পড়েন, আপনি যার ফলা যার মাইয়া, এখন কোনো অসুবিধা নাই। আর যদি কলমা না পড়েন,
আপনি ডোনাল্ড ট্রাম্প আমার ক্লাসমেট ফারুকের নাম কিতা আর ফারুক কিতা ও মা তা ফারুক হলো আর প্রিয় মানুষ কামালেরও কইম ফারুকের কইম আবার ফজ্জা নালার বাচ্চুনারা কালকে বেটানি কইব ফজ্জা কব দেখছো নি আফসারিলাতে তোমরা হাগল বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ কি হয়েছে বাচ্চা নাটা কইব আঙ্গে আমার সর্দার আছে না বাচ্চা আছে না মানুষ তো সান্দা খায় দরবার উল্টা লাগে বিধবার গো বাদ যায় হান লই প্রবাসীর গো বাদ যায় এরকম সিটিং বাচ্চু নাড়া সর্দার আমাদের এই এলাকা নাই রে এ ফজ্জার বাচ্চা নাড়া করিমুল্লা বাজারও কালকে সকাল 8টা বাজে সে লিম্বের গো বাইর লগে এমনি বেনি টেনবার দোয়ানো বই বই সলিমুল্লার দোয়ানো বই নেই না এটি বুঝে ওয়াজ বাচ্চু কইব কি হয়েছে ক না তোমরা তো এই দেশের মানুষ তো আফসারিলে পাগল হয় হেতে যে ওয়াজটা করছে শেষ তো কিতা করছে ও নবীর ওয়াইফ খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ হয় না রোজা থাকে না হজ করে না জাকাত দেয় না কেন বাইসা বিড়ি বুঝি ওয়াজ বাচ্চুয়ে শুকটান মারিয়ে বেড়িটা চোখ বন্ধ করে টান দিব আরো কত শুনবি কিতাবের নাম আগে ওয়াজ শুনছি কত সুন্দর মানুষ দূর ধরছে মিলা ধরছে জিগির করছে ফর্দা ফসিদার ওয়াজ করছে সুদ ঘুষের ওয়াজ করছে তারপরে হালাল হারাম বাসি চলিও ওয়াজের লগে মুনাজাতের লগে মা বোনেরা বাইর মেয়েদে বই বই কাঁদছে এত সুন্দর ওয়াজ আর ডিজিটাল জামানা ডিজিটাল হুজুর আফসারি হুজুর এটি বুঝি ওয়াজ নবীর ওয়াইফ খাদিজা বলে নামাজ পড়ে না ও বাচ্চা নাডা হজ্জা নাডা বালা করি হনো সহিহ বুখারীর হাদিস আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজি ষোলকিয়া মসজিদে মিটিং করতেছেন সাহাবীদেরকে লইয়া জিবরাইল আমিন আসছে আশিকর মোল্লা বাজারের দিকে দেয় নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন সেলিম মিয়ার গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইজা ইয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনার দরবারে আসলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি খাদিজাকে বললেন আল্লাহ তারকে সালাম দিয়েছে ওয়া মিন্নি আর বলিয়েন আমি জিব্রাইল তার সালাম দিছি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা আল্লাহ তারে জান্নাতে এমন একটা ফ্ল্যাট দিছে মাইজদি সবচেয়ে সেরা টাওয়ার জান্নাতের মাইজদি শহরের বাড়িটা আল্লাহ তার নামে উত্তরা 10 নম্বর সেক্টরের বাড়িটা আল্লাহ তারে দিছে এমন বাড়ি যে বাড়িতে কোনো দুঃখ নাই কষ্ট নেই শব্দ দূষণ নাই এটা কি আমি লাকসাম শরীফ থেকে এনেছি হাদিসটা না সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস কয় হাজার 30টা টেলিভিশনে এগুলো সেভ হইতেছে তুই এখান থেকে টানি টানি শুনে যদি ভুল হয় আরে বাঁধি গেলাইস ও আফসারি ভাইও তুমি আমাদেরকে ডিজিটাল মাপ দাও না 3.5 পা মারি দাও এখন 3.5 পা দেওয়ার জামানা নাই এখন 100 পয়েন্টের মাপ কিসের মাপ আই জানালা লইতেছি একদম তো লাকসাম তো আই কইছি না আর ইমান দুর্বল রে আলাউদ্দিন তোর আল্লাহ দোয়া লাগে তো ডিজিটাল পাল্লা একটা কেন কয়েক বছর দোয়ান করি অনইটা কিনলাম না কিতে একটা দিয়ে না মাফি দেয় একটা আল্লাহ দোয়াই তো টেয়ানে আলাউদ্দিন তারপরও তো ডিজিটাল মাফকে পয়েন্ট পর্যন্ত দেওয়া যায় 1 গ্রাম 2 গ্রাম পর্যন্ত এখন এমন জামানা 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ কথা বলতে হবে দলিল দিয়া নম্বর দিয়া ঠিক না ও বাচ্চু ভাইয়ার ফজ্জা ভাইও হাদিস নম্বর পর্যন্ত কই এলাইছি তাইলে আম্মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ হইল না রোজা তাই না হজ করে না যাকাত দেন নামাজ হইব কেমনে আম্মার ইন্তেকালে 2 বছর পরে মেরাজ রজনীতে নামাজ ফরজ হইছে কথা কয় না নামাজ আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হইছে তাহলে ইসলামের ফিলারি কোন কেমনে থাকবো 4 নম্বর হলো আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর 8ম হিজরিতে কত হিজরি 8ম হিজরিতে হজ ফরজ হইছে ইসলামের 4টা পিলার না থাকার পরেও শুধু ঈমান থাকার কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে জিবরাইল সালাম দিছে আবার আল্লাহ জান্নাতের বাড়িও বানাই রাখছে সুবহানাল্লাহ
বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ভাইজান না কই এনে দে হাত খোল, আর লগে লগে অভিনয় কর। বেশি দাম ইমানের, হাত খোল বুড়ি সোজা না মারেন না। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, একটু ডলসা। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ওই আমি জানি বেশি দাম জানি কইছি ঠাস করে নে ফাঁসে দুইটারে মার দার হাত লাগা আমার সামনে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। উঠে দিলি যে বুড়িগারে মারলি না তে বুড়িগারে মার, এত গুমজার লাগবে, এটাও গুমজার। অন মার, কোনো অসুবিধা নেই, অন মারামারির দায়িত্ব আমার। এখন উই আর অল ক্লাসমেট। এখন বুড়িকে টুড়িকে নয়, সব আমরা কি ক্লাসমেটে গেছি, সব কি গুড। এই তো একটা নোয়া গেলে মাল পাইছি, বন্ধু। সব কি বন্ধু, বন্ধুরা আবদার করে মারতে পারে। রেডি, আবার ফিটি কর, রেডি, অ্যাকশন। বেশি দাম, বেশি দাম। আবার আটটা উঠে দিলি কে আয় চাইতেছে তোর গেড়ির মধ্যে লাগা। আফসারি কি সে আনা আপনারা জাগাত বই মারতে পারে, আমি ওয়াজ করি আর আপনি ভয় ঘুম যান। আমার ক্লাসে আইতে পয়সা ফিডো বস্তা বাঁধন লাগবো। হিডো কি বাঁধন লাগবো? হাতি দিকে সব হিডো কি বাঁধন লাগবো? এত যেন টাইগার খাইছে, এত চোখ লাল। আর ওটা মফিজেরও চোখ লাল। আরো কই এতে হলা রেছে বুড়িগা সাদা দাঁড়িয়ে হিমুর দিকে সার হাতে হাতের লেয়া দিয়ে টুলের তলা হলা রেছে। আয় কিন্তু তোমরে ফ্যালেটের মতো লই বই রেছি, তোমরা কিন্তু জানো না আমার ক্লাসে সিটারি চলে না, চলে না রে, সিটারি চলে না। ছাত্ররা আমারে যে ক্লাসে আমি আসি ঘন্টা শুধু দোয়া কলমা হরে কোন মাসে ডিসেম্বর মাসে আইব। আল্লাহ হুজুরের নির্যাতন তো ফানা চাই, মারি না তো, মারণ লাগতো না, এতে শেষ। তারের মতো সোজা কেসি লই লই আড়ি আয়, পকেটও কেসি আয়, চুল লম্বা সোজা কাটিয়ে লাই, সোজা হাতে চুল জয় বাংলা করে দি। কত দোয়া কলমা হরে আই যাতে মরে যায়। আর ছাত্ররা আই কয় মরলে বুঝবি বেড়া, আমার ওয়াজে আইবি তুই তারের মতো সোজা হয়ে যাবি। কথা বুঝি নিতে হইব তো, আমল করস বা না করস অসুবিধা নাই, আগে কথা কলজের ভিতরে ঢুকা। তুই যদি ঘুমে যাস, ওই যাটা কাটতে রেছে হাতে উত্তর মেয়ে রেছে মার, ও দাদা এই আল্লাহ তো মারাছি বুঝছ। একটা লেকচার তারা আয়োজন করতে 5 লক্ষ টাকা খরচ করছে বেটারা। একটা মাহফিলের দাম কত? ফায়ের চামড়া ক্ষয়ে গেছে একটা কালেকশন করতে করতে। শুধু এক আল্লাহ জানে আর তারা জানে কত কষ্ট করে পয়সাটি রুজি করছে। সেই কষ্টের ফসল হচ্ছে শেষ এখন লেকচার। 1 বছরের জন্য মাহফিল শেষ, হয়তো আর পৃথিবীতে মাহফিল হবে না, বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। অথবা মাহফিল থাকবে আমি আফসারি নাই, অথবা মাহফিল থাকবে অন্য বক্তা আসবে আপনি নাই। এটাকে শেষ সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স হিসাবে মনে করে তালিমে বসেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন। আশা করি আল্লাহ আল্লাহ শাহানু দিলের ভিতরে রহমত নাজিল করবেন। তাহলে আম্মা নামাজ কালবা না হরিও তো ঘটনা ঘটাল আছে। আর আগে করিমুল্লাহর হাজি হেদায়তুল্লাহ 3 বার করছে কবার, এত কম করো না। হেতার আল্লাহ সালাম দিছিনি, ওই সাহেতের ব্যাপারে আল্লাহ কি কয় মনে করছি, এ কথাটা কইতাম এটা কাইল্লা কইছিলাম তত কইয়ের। নবীজি কয় করমুল্লাহ বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহি মুমিন। করিমুল্লাহতে বাজারের মধ্যে মসজিদের ভিতরে এমন একটা সময় আইব মানুষ দলে দলে জোহরের নামাজ হইব। কিসের নামাজ? কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। তাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম, শেখাপতি কাশ্মীর বেগুনের ইমাম শেষ। কে কয়? নবীজি রাওয়াহুল মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস। আফসারি সাহেব আমাদের কথা দিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে, আমাদের মাথা ঠিক আছে নি, আমরা তো আপনারা এত খারাপ জানি না, বালাই জানি। আজকে তো ওয়াজ এমনি এমনি ঘুরেতে আছেন, ঘটনা কি? নবী কি মিশা কথা কয়নি? তাহলে আঙ্গ করমুল্লাহ দুই গুণে বেগুন নামাজ হয়, নবীজি কয় গুণের ইমানে নাই, নামাজ হরি কি লাভ? এক হাগলা আল্লাহরে সেজদা দেন, সেজদা দিকে সমান বেলাল আল্লাহ আল্লাহ লাগবনি আর দিতেন নি সেজদা, কোয়াল ডলে আল্লাহ লাগবনি রে আল্লাহ। ও তুই যে নামাজ হরো ঠিক আছে, নামাজ তোর ইমান ঠিক আছে রে। আমার যারা করমুল্লার এতে ফজর নামাজ জামাতে শহীদ পড়ছে, তালিম তরবিয়তের কাজ করছে, আত তসবিলে করমুল্লাহ বাজার কলার আড়ত খুলছে। আত তসবি কত সুন্দর তসবি হরে,
ছবি চাইলাম যেটা হাটের লাইন দাঁড়িয়েগুলো কত সুন্দর লাগে। আর বালতির মধ্যে বামাতি এটা সুবাই এনে কেলার থোড়ে এর মধ্যে কেলার এটা কি দেখো ছড়ার মধ্যে এনে মারতে আছে এমনি তসবি ওঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না তো দাঁত নাইতে করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত করলো নাফসেল ডাকাতুলাইয়াল মাউত 21 করি বলে ডাকাতে মত আইয়ে জায়কাতুল মাউত করতে পারে না ওই গলা দাঁত তাত নাই তো বুড়কে বেড়ে কয় না হ্যাঁ ডাকাতুল মাউত আইয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। বামাতে কি মারে কালাস কি মারে জানি নি কিনলে বইছে দিয়ে বিষ ফরমালিন মারে কি মারে এরকম সিটিং বুড়ি হাত দিকে আর মাহফিলে বর্তমানে মাথা হিমুই হিরেন না নাই রে নবী হে কথাটা এখন লাগছে মানুষ নামাজ কালমা সব ঠিক কিন্তু তার ইমান যে না খবর নাই খবর নাই। দোয়ানের সামনে এত পকারিক্সের দোয়ান বালতির দোয়ান লগে দিয়ে ফলের দোয়ান কত দিয়ে রেখছি এতে তো 1800 টাকা চান্দা খায়। আর মহিলারা এর দিয়ে তারপরে ফলের দোয়ান অটো ভাড়া করে ফল কেনে এই ওই আপেল এগুলো কত ম্যাডাম 280 টাকা এর লগে হিয়ান আধা কিলোমিটার জ্যাম লাগি গেছে। আল্লাহর দরবারে আজি সাহেব জবাব তোমারে দিতেই হইব। নবীজিটা আগে জানে উম্মত যে ঘটনা করবে ইমাতাতুল আযাই আনিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া সুন্নত এবং ইমানের 73 ভাগের 1 ভাগ 77 ভাগের 1 ভাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় হায় মুসলমান স্মার্ট ভাবে চলবে রাস্তা যানজট সৃষ্টি করবেন না রাস্তাকে নিরাপদ রাখবেন আপনার বাড়িটারে সুন্দর করবেন সোনার মদিনার মতো হাতে বায়ের সামনে দিয়ে হাসত্তর ওলানে হেকানা করে রেখেছে তোর বায়কে ইচ্ছা লাগবে একটা ফুলের বাগান রাখবি বাবি অজ্ঞার রাখবি হিতে শুধু ফুল করব আর অজ্ঞার শুধু ফার্ম করব 4টে বাবি রাখি দিবি বিয়ে কমাই করস কা সরের বালা বালা জিনিস কাজ আসেনি এতে ইন্নালিল্লাহ রাজি হয়ে গেছে ইয়া কন রে বাই তিরি করছে কিছু আজ ইয়ানে শেষ করে রাখবি বাইত নিলে তোরে মারিয়ে লেগে এই সোয়াবিন করস আল্লাহ দুগো সোয়াবিন হাঁটাচ্ছা বাদাম করস শুধু খাস তুই আর তোর বয়ে খাস বড় তো কাপাচ্ছা আমার সোয়াবিন ফাড়াবি ডাব হাঁটাবি আয় দোয়া করি হত্তির দিন দোয়ার বরকতে আল্লাহ দে তোরা খাস আমার লাই ফাটাস না দিন তখন বাড়িটা সুন্দর রাখবেন দোকানের সামনে দিয়ে সুন্দর রাখবেন এমনভাবে মার্কেট করবেন হুন্ডা গ্যারেজ করবেন যাতে আপনার কাস্টমারগুলো আপনার জায়গাতে থাকে। কারণ নতুবা এই অবৈধ ব্যবসাটা করলে গুনাহগার হবে হারাম হবে। এই ব্যবসার টাকা খাই খানা খাইলে বীর্য উৎপাদন হইলে বীর্য এটাও হারাম হোলামাইয়া জন্ম দিলে এটাও জারুগা আরাম জাদা হইব ও মা আফসারি কিতে রেব আর ব্যবসা হাই করে মোল্লা দোয়ানদার ওরে এবড়া কবেলে আর হোলা বেলে জারুগা প্রত্যেকটা জিনিস নিজে হিসাব করে চলবেন। ইন্দোনেশিয়া গেছি 40% জায়গা সারা পৃথিবীতে আইন জায়গাটা বাদ রাখি তারা বাড়ি করে আর লাকসাম শরীফ এদি পার হইতো 2.5 ঘন্টা লাগে 1960 কোটি টাকা বাজেট করি 4 লেন করে দিছে আর লাকসাম শরীফ দিয়ে হয় না তে এখন গাই এলেছে সিস্টেম করি কথা কয় না কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে। বাগমারা বাজার আশেপাশে মালিকানা কোনো জায়গা নাই 200% শিও পূর্ব দিক দিয়ে হলো রেলের জায়গা আর মধ্যখান দিয়ে যে জায়গাটা সব সিএমপির জায়গা এই 100 মিটার 4 লেনের জন্য পুরা 3 ঘন্টা জ্যাম পড়িতে হয় বাগমারা বাজার লালমাই ঠিক কিনা মুসলমান রবের আদালতে একদিন তোমাদেরকে দাঁড়াতে হবে। করিমুল্লাহবাসী আবার রাগ হইও না আর লাকসাম শরীফের কথাও কইছি ঠিক কিনা হযরত লাকসাম শরীফ আমি 21 করি আইছি তবে 21 এসি গাড়ি করে ডাকাত হয়ে 21 তো লাকসাম তো আবার আমার গাড়ি দিয়ে আইছি আমার 21 গাড়ি আমার তো ভাড়া হনে না তবে এন্দি কন্দি মঈনুদ্দিন ড্রাইভার আল্লাহ তাদেরকে কবুল করো পৃথিবীর সব বাস মালিককে তুমি কবুল করো। আর এসি গাড়িতে উঠলে তো কত ধৈর্য হারা হয়ে যাবে 20টার নিচে প্যাসেঞ্জার হলে তাকে ব্যবসা শেষ। তুই তো এসি গাড়িতে সিটকে নিয়ে তুই ড্রাইভারের অ্যাসিস্ট্যান্টের সুপারভাইজার দাম যাও না গা আমি সাইনবোর্ডে তো উঠছি হিন্দি 2 ঘন্টা তারা দেরি করে যাত্রী নেই তো একটু তাকে সময় দিবেন সার্ভিসগুলো বাঁচানোর দরকার। আমার গাড়ি নিলে 15,000 টাকা খরচ হইতো আর আমি 500 টাকা দিয়ে আইছি 550 টাকা টিকিট তাহলে মাগনায় তো আইছি
তোদেরকে কে বুঝাইব? কদিক দিয়ে ওয়াজ করিও? তোর বউ লই ওয়াজ করলেও 200 বছর লাগবে, তোর মা বাপ লই ওয়াজ করলে 800 বছর লাগবে, তুই যে সিটারি করস সিটারির ওয়াজ করতে 100 বছর লাগবে। কোন দিয়ে ধরতাম? এত কথা কয় না। আতুডা সিটিং আতুডা বলে এসি গাড়িতে উঠলে যাত্রীর জন্য কিছু সময় দিব, সব হইব। 1,67,00,000 টাকার গাড়ি, আর তুই যেভাবে সিটারে এনে মারি দিস সেলুন করছ, সুপারভাইজার এটা একটু সেলুন কা সেলুন। তোর আব্বার দেন না গাড়ি, তুই 800-850 টাকার লোকে না, তুই একটু যত্ন করস গাড়িটার, মালিকের লাই দোয়া করস, আল্লাহ তোরে দিব, নিজের গাড়ির মতো ইউজ করবি। কহজুর আর একখান গড় নাই, মাইনুদ্দিন কইল 21 গাড়ির ড্রাইভার এসি গাড়ি, কহজুর আর একখান গড় নাই, কাঁদে দিছে। শুধু অভাবে মানুষ ড্রাইভিং করে না, একটা মানুষ গাড়ি চালাইতো না। অটো সিএনজি গুলা বিভিন্ন মানুষ সিগন্যাল বোঝে না, আমাদেরকে পাগল করে হালাইছে সোজা কথা। হাতে কর্মই যে ভিডিও জানে না, সিগন্যালিংটা শেষ করে দিছে। আচ্ছা আমরা 40 বছর চলিয়ে তো রোড এখনো বুঝি না, তাইলে একটা লোক এই যে রোডে উঠে গেল অটোটা লই 1,10,000 টাকা দিয়ে গাড়িটা কিনি, সে তো বোঝে না, সে তো নিজেও মরব যাত্রীরও মারব। সরকার কোগারে যদি আজকে অটো বন্ধ করে, কোন সরকার বন্ধ করলে সরকারের গদিয়ে বন্ধ করিয়ে লেব। আসলে তোরা মরে যাবি গিয়া। মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়া, এত সুন্দর একটা দেশ, মনে হয় যেন জান্নাতে তুই এত কাড়ি। কোন মা তার মাল্লাই আমার খুব ইচ্ছা লাগে, কেমনে মা হলা এটা জন্ম দিল। মনে হয় যেন মাহাতির জান্নাতে তো দেশিটা কাড়িয়ে নিয়ে লাগাই বইয়ে দিছি। কিয়ামত পর্যন্ত জনগণ উৎপাদন হইলে তাদের রাস্তার কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বাড়ি পার্কিং করা। আর তুই রাস্তার লাগে বাড়ি করে স্পিড ব্রেকার দিয়ে দিস, তোর হতে হুন্ডা লই যাবো, গাড়ি লই যাবো, হিটারও হত নাই, তো এমনি শুয়ে রেখছি। নিচতলাটা পার্কিং করিও। ও মাইজদি শহরের মানুষ 100% এই ফায়ার সার্ভিসের সুযোগ দিয়া, যাতে আগুন লাগলে দৌড়ে যাইতে পারে। প্রত্যেকে বাড়ি সুন্দর করে করবেন, ফুলের বাগান রাখবেন, ফার্ম রাখবেন, 10 গা মুরগা হাইলবেন, 10 গা হাঁস হাইলবেন, মুরগার ডিম খাইবেন। বাবি তারের মতো সোজ হয়ে যাবে। ইতি কটা বাবি? 60টা। আগের বুড়িগারা কিনলে বইয়ে তেটি দেখতে পাচ্ছি। তুই যেটি খাস এটি তোর হুরা পৃথিবীর ডিমে খাওয়াইলো, তুই ফেসবুকে তো ওষুধ কিনুন লাগবো। মুরগার ডিম খাইবি, মুরগার ডিম, আঁশের ডিম খাইবি, বাদাম খাইবি, বাদামের ভিতরে সেক্স, যতগুলো ফলে এবাকটা, অলনাট, কোকোনাট, নারকেল এক চিলতা করে খাইবি। আরো কি দেখাবি? তাল। তাল বুড়িগারা তাল দিয়া দুধ দি খাইতো না, ওরে কথা কয় না। মেজর মন্নাননগর থাকতে যদি কাশ দিত, বুড়ি কইতো মা গো আঙ্গ ডাকাই দেয় কইলে, আর তুই তো ভাবি তোরে পাত্তা দে না, তো সোর মেয়েদে চুল সাইল সে রাখবো, চৌকাতের বৃত্তি বিদ্যা তোর কে চালা কি রে, তুই সাগর গাড়ি আয়া নদী না। আতুরা আমরা প্রত্যেকে দোকান, বাড়িঘর, রাস্তা সুন্দর করব। প্রত্যেকে বাড়িতে নিজ উদ্যোগে একটি খামার করব। আমার ঘর আমার বেহেশত। অবশ্যই একটা গাভী ফেলবি। এক কাপ দুধ খাইলে তোর হাড় খয় ব্যারাম হইতো না। এই যে তুই মাছ দিয়ে যাই 1500 দিয়ে ডাক্তারের কাছে যাই, তোর ইঞ্জেকশন ভরি দে 7,000 টাকার ইঞ্জেকশন, আডুর ভিতরে লাভ হইতো না। তুই 1 কাপ দুধ খাইবি। কয় কাপ? এখন শুধু আজ না ব্যাক রকমের মাল বেশি, এর দুধ দিয়া 1 কাপ দুধ খাইবি। কয় কাপ? এক কাপ বানা বুড়িকে, কাপ বানা না, এটা আত্রেছে এনে ধরো না। কই তোর ওর হিগের দিকে চাও কা, তুমি মারো, তোর হাড়া জিজ্ঞেস এনে দেও, ভরি দাও এনে 1 কাপ দুধ। কিতা করবি? খাইবি। তাইলে তোরা আজকের এই বয়ানে যদি 50টা লোকে গাভী প্রতিপালন করস, তাইলে আমার 2 লাখ টাকা করে গেল, তো 1 কোটি টাকার ওয়াজ হয়ে গেল। রাষ্ট্র কত উপরে চলে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষ উৎপাদন কর, সঠিক খানা খা। 200 বছরের মধ্যে ইটালি, ফ্রান্স, লন্ডন, এই কি করতে সিঙ্গাপুর, মরণ নাই। একটা 200-250 বছর মানুষ বাঁচে, খানাটা তাদের সঠিক খানা। তোরা তো খাইতে আসত 20। আল্লাহ আমার দেশে খাদ্য নিরাপত্তা দাও আল্লাহ। খাদ্য নিয়ে 300টা আয়াত আল্লাহ জাল্লাহ শানু নাজিল করেছেন খাদ্য মন্ত্রণালয়। কথা ঠিক কিনা? 70% খানা বাংলাদেশে বিষ মিশ্রিত।
টাস্ক ফোর্স নাই, সারা পৃথিবীতে খাদ্য যদি বিষক্রিয়া মিশা ডাইরেক্ট ক্রস ফায়ার, এতে মারিবার আর টাইম দেন না, সাথে সাথে মার, সাথে সাথে মার। আল্লাহ এই আইন বাংলাদেশে তুমি এটা জারি রাখো আল্লাহ। যারা মানবতাকে হত্যা করে আল্লাহ তুমি তাদেরকে বাঁচতে দিও না আল্লাহ। তাহলে মূর্খা কোগা ওগারে রাতা না ডেই রাতা অজ্ঞার আইস ফেরাউন্নাল্লাহনি বেড়া মারিয়ে এলেস, বেড়া অজ্ঞার আইস এক রাতায় কিন্তু পুরা গ্রাম সোজা করিয়ে লাইব। ওরে কথা কয় না। আর তোর লাইনে হিজলা রাতা দিয়ে আল্লাহ আল্লাহর বেল আল্লাহ কিতা করবো আপনার, তুই তো হিজলা, তুই কিতা হিজলা বেড়ার মতো বেড়াও, বেড়ার মতো বেড়াও, হিজলা হইস না, হিজলা হইস না। তোর বড় লাগাই দিস তুই চাকরি করি পারলাই, তুই তো হিজলা। তোরও কেছে বেডি সাইডটা কন্ট্রোল কর। রিজিকের বেলায় আল্লাহ যতগুলো আয়াত নাজিল করছে সব ফুল্লিঙ্গে শিখা। ওয়াইজা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ফান্তাশিরু এন্তাশিরু জমা মুজাক্কারে হাজির, মানে জমা বেড়া হাজির শিখা। আর তুই বোরের দিয়ে দিস রিজিক বার করে বেলায় হুজুর দোয়া করি আমার ওয়াইফ না চাকরি করে, চাকরি করে। তোমরা মহিলাদের মহারানা সানন্দ চিত্তে দিয়ে দাও। আতু জমা মুজাক্কার হাজির সিগা, জমা বেড়া বেড়া সিগা। তাইলে বুঝা গেল মহিলারে মহারানা দিতে হলো চাকরিকার, বেড়ার চাকরিকার। মা গো এই কথা নারী উন্নয়ন হইলে কব দেখছ আফসারি ভাই তো নারী বিদ্বেষী। নারীদের কর্মক্ষেত্র আলাদা। আম্মাজিরা বাড়ির রাজপ্রাসাদটা ঠিক রাখবে, সেখানেও কোটি কোটি টাকা আয় করার ব্যাপার আছে, ঠিক কিনা? 10টা 4টা আম্মাজি অফিসে ডিউটি করলে ফ্যামিলিকে কখন সময় দিবে? তার তো ফুটফুটে বাচ্চাগুলো দিয়েছে, বাচ্চাগুলাকে রাজার আসনে বসাতে হবে। এই সমস্ত কথা আমাদের এই যুগে এখন আর খায় না। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ। ও পুরুষ, তোমাদের যদি পয়সা না থাকে, চাকরি বাকরি না হওয়া পর্যন্ত, পয়সা আসা পর্যন্ত, এটা মোজাক্কারে শিখে তোমরা একটু অপেক্ষা করিবা। আর হাতে কাজ কাম নাই, আর আগে বিয়ে করতে লাভ হয়, ঠিক না? বিয়ে করতে আরো সিঁড়ি দেয়, রশ্ন করে, কি করে? আগে তো চাকরি কর, চাকরি নেই, এতে ক্যালাম বোর্ড খেলে করমুল্লা বাজারে, কি খেলে? তো এখন আসেন আর জাম্পিং দিতে আছি ভাই সাহেব, তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম এন্তেকালের সময় যায় না ইবলিচ্ছা সোরা আপনার ইমান লইয়া যাইব। শেষ যখন 1 সেকেন্ড সময় থাকবো, সাকরাতুল মউত শুরু হয়ে যাব, চোখ টান টান হয়ে যাব। এই সময় আপনার কবরস্থান থেকে আপনার আব্বা আম্মার শুরুতে ইবলিস আইব, আপনার মাস শুরুতে, আব্বা তোর কষ্ট ওর কেন? মা গো আপনি কতন গাইছেন? মা এই কবর তো আইসে আব্বা, এই তুই মারে চিনচুতি চিনছি তো মা, আপনারা